ক্লাস 12 আজকে আমরা আলোচনা করব বিপরীত বৃত্তীয় অপেক্ষক ইনভার্স সার্কুলার ফাংশন। তো ইনভার্স সার্কুলার ফাংশনস এটা আলোচনা করার আগে তাহলে বিপরীত অপেক্ষক বলতে কি বুঝি, যেমন ধরো fx ইকুয়ালস টু ওয়াই, এই যদি এটা অপেক্ষক থাকে বা y ইকুয়াল টু fx, তাহলে আমরা কী বলি সাধারণত যে x ইকুয়ালস টু f ইনভার্স y। তাহলে এই f ইনভার্সকে f এর বিপরীত অপেক্ষক বলে যদি এই ফাংশনটা ডিফাইন হয় মানে কি, যে এর যে কোনো একটা মানের জন্য ওয়াইয়ের যে কোনো মানের জন্য আমি বা ওয়াইয়ের কোনো নির্দিষ্ট মানের জন্য আমি একটা নির্দিষ্ট এক্স পাবো। এমন হবে না যে ওয়াইয়ের একটা মানের জন্য আমি অনেকগুলো এক্স পেয়ে গেলাম, তাহলে কিন্তু ফাংশনটা ডিফাইন হবে না। তাহলে ফাংশন ডিফাইন হওয়ার যে শর্ত সেটা কিন্তু এফ ইনভার্সের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। যদি হয় তখন তাকে বলবো যে এই এফ ইনভার্স হলো এফের বিপরীত অপেক্ষক। তাহলে এই যে বৃত্তীয় অপেক্ষক কাজে বলা হয়, সাধারণত যে ত্রিকোণমিতিক ফাংশনকে বলা হয় বৃত্তীয় অপেক্ষক। সাইন থিটা, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এদের বলা হয় বৃত্তীয় অপেক্ষক। তার উদাহরণ নিই যে বিপরীত বৃত্তীয় কেমন হবে। তাহলে মনে করলাম যে সাইন থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে আমরা বলতে পারবো যে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ। তাহলে এই যে ইনভার্স, এটা হলো এই সাইনের বিপরীত। কিন্তু সমস্যা অন্য জায়গায়। কি সমস্যা দেখো, তাহলে এই যে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, তাই আমি বলতে পারি দিস ইকুয়াল টু সাইন হাফ কখন হয় 30 ডিগ্রি, সাইন পাই বাই 6। তাহলে আমাদের যে সাধারণ সমাধান তাতে কি বলেছে যে সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা হয় তাহলে থিটা সমান কত হবে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আলফা। এটা আমরা কোথায় জানি যে সাধারণ সমাধান। এই কথাটা মানেটা কি? এই কথা মানে হচ্ছে যে n এর প্রত্যেকটা মানের জন্য আমি একটা করে থিটা পাবো, যার উপরে সাইন অ্যাপ্লাই করলে আমি আলফা পাবো। তার মানে কি, একটা আলফার জন্য আমি অনেকগুলো থিটা পেতে পারি, যার জন্য এটা ডিফাইন হবে, তাই তো? তার মানে আমি বলতে পারি যে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6। তাহলে এতগুলো একটা হাফের জন্য আমি অনেকগুলো থিটা পেয়ে যাচ্ছি, যার জন্য কিন্তু এই সমীকরণটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এইমাত্র যেটা বললাম যে আমি আর একটা ওয়াইয়ের জন্য আমি ইউনিক এক্স পাবো, তবে কিন্তু এফ ইনভার্সটা ডিফাইন। তাহলে এখানে কিন্তু তা হচ্ছে না, তাই তো? এইটা ওভারকাম করার জন্য কি আসে না, মুখ্য মানের ধারণা। এইটা কিন্তু এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকের একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে এখানে আমাদের আসছে যে মুখ্য মান বা কি বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, এই মুখ্য মান জিনিসটা কি না, এমন একটা রেঞ্জ যে রেঞ্জের জন্য বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ক্ষেত্রে একটা করেই মান পাবো। ঠিক আছে, যেমন ধরো এই যে আমি যদি সাইনের ছবিটা আঁকি,
তাহলে ধারণাটা আরও পরিষ্কার হবে। দেখো সাইন 0 তে 0, তাই তো, সাইনের এরকম ছবি হয়। এদিকেও আছে, এটা 0, π/2 1, পায়ে 0, আবার -π/2 -1, এদিকে হচ্ছে -π/0। তাহলে লক্ষ্য করে দেখো এই যে -π/2 এবং π/2 এখানে দেখো যে সবগুলো কিন্তু 1/2 মান নিয়েছে, তাই না? এটা হচ্ছে তোমার কত, +1, এটা -1, ঠিক আছে, এটা -1। তাহলে এই যদি রেঞ্জটা আমি নিই, তাহলে এই রেঞ্জটাতে কিন্তু সাইন একদম কী হবে না, যে কোনো একটা এক্সের জন্য আমি একটাই থিটা পাবো। তাহলে আমি যদি এরকম একটা সমীকরণ নিই যে সাইন থিটা = x, তাহলে থিটা = সাইন ইনভার্স x, তাহলে এই যে অপেক্ষক, তাহলে এই দেখো এক্সের যে কোনো মানের জন্য আমি একটাই মাত্র থিটা পাবো। তাহলে এই রেঞ্জ যদি আমি নিই ফর সাইন, তাহলে সাইনের জন্য কী নেব, যে -π/2 থেকে বড় সাইন ইনভার্স x < π/2। তাহলে এটাই হলো সাইনের মুখ্য মান। ঠিক একইভাবে এটা মনে রাখবে। তাহলে 1 নাম্বার, 2 হচ্ছে কসের কাছে নেব 0 < cos ইনভার্স x < π। 3 নাম্বার tan -π/2 tan ইনভার্স x π/2। 4 নাম্বার -π/2 < cosec ইনভার্স x π/2। তাহলে এই ছকটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে কিন্তু এর মধ্যেই মানটা আছে আমরা ধরে নেব, ঠিক আছে? কী হলো, সাইনের মুখ্য মান কবে -π/2 থেকে +π/2, কসের মুখ্য মান হবে 0 থেকে π, ট্যানের হবে -π/2, ইকুয়াল সাইনটা হবে না কিন্তু, কেন ট্যান π/2-তে কী হয়ে যায়, অসংখ্যাত হয়ে যায়। তাহলে -π/2 থেকে π/2, কোসেকে -π/2 থেকে +π/2, সেকে 0 থেকে π, কটে 0 থেকে π। এবার আমাদের কতগুলো সূত্র মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে সাইন ইনভার্স x। তাহলে এখানে কিন্তু এর মুখ্য মানের মধ্যে আছে, আমরা ধরে নেব কিন্তু = x। 2 নম্বর কী বলা হচ্ছে, যে সাইন ইনভার্স x সমান x, কস ইনভার্স x সমান x, ট্যান ইনভার্স x = x, কোসেক ইনভার্স x = x, সেক ইনভার্স x = x, কট ইনভার্স x = x। এখানে কিন্তু সব কিন্তু মুখ্য মানের মধ্যে থাকবে, ঠিক আছে? এখানে x এর মান কত হবে না, mod of x < 1, এখানে mod of x < 1, এখানে কি থাকবে -∞ x <∞। কোসেকটাও কী হবে, mod of x > 1, সেকেও কত হবে mod of x > 1, এবং ট্যানের কত হবে -∞ x > এবং এই যে সাইন ইনভার্স হওয়া মানে সেটা মুখ্য মানের মধ্যে আছে, সেটা আমরা ধরেই নেব, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, যে সাইন ইনভার্স -x = সাইন ইনভার্স x যখন mod x < 1, cos ইনভার্স -x = π - cos ইনভার্স x। তো আমরা কিন্তু জানতাম কি, যে cos of -θ = cos θ, ঠিক আছে? এখানে কিন্তু একটু অন্য ধরনের। তো এই প্রমাণটা আমি
করে দেখাচ্ছি। দেখো যে cos ইনভার্স মাইনাস এক্স ইকাল টু পাই মাইনাস cos ইনভার্স এক্স, এই প্রমাণটা আমি দেখো করে দেখাচ্ছি। দেখো তাহলে যেহেতু বলে দেওয়া আছে যেহেতু মড এক্স লেস ইকাল টু 1, তাহলে আমি একটা ইউনিক আলফা পাবো, যার জন্য কী হবে cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু আলফা। তা আলফার কোথায় মুখ্য মান আছে, যেখানে যেখানে 0 লেস দেন আলফা লেস ইকুয়াল টু পাই, কেন আমাদের বলা আছে মুখ্য মানের মধ্যে ধারা আছে এটা, তাই তো? তা কী বলতে পারবো, অতএব cos আলফা ইকুয়ালস টু মাইনাস এক্স, বা এক্স ইকুয়ালস টু মাইনাস cos আলফা, তাই তো? তাহলে cos দেখো মাইনাস, তা আমি লিখতে পারি না দিস ইকুয়ালস টু cos পাই পাই মাইনাস আলফা, তাই তো? পাই মাইনাস আলফাটা কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেখানে cos নেগেটিভ হয়, ঠিক আছে? তাহলে হেন্স cos ইনভার্স এক্স ইকুয়াল টু পাই মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে এখানে দেখো কী দাঁড়াচ্ছে, এই যে পাই মাইনাস আলফাটা কোথায়, আলফাটা আছে তোমার 0 থেকে পাইয়ের মধ্যে, দেখো তাহলে আমাকে কী দেখাতে হবে যে পাই মাইনাস আলফাটাও কিন্তু 0 থেকে পাইয়ের মধ্যে দেখাতে হবে। দেখো তাহলে আমার কী দেওয়া আছে, তাহলে 0 লেস ইকুয়াল টু আলফা লেস ইকুয়াল টু পাই, তার মানে আমি বলতে পারি 0 গ্রেটার ইকুয়াল টু মাইনাস আলফা গ্রেটার ইকুয়াল টু মাইনাস পাই, ঠিক আছে? এবার প্রত্যেক সাইডে পাই যোগ করে দাও, তাহলে পাই প্লাস 0 লেস ইকুয়ালস টু পাই মাইনাস আলফা গ্রেটার ইকুয়ালস টু পাই মাইনাস পাই, কী জানো দেখো, তাহলে পাই লেস ইকুয়াল টু পাই মাইনাস আলফা এ গ্রেটার ইকুয়াল টু 0, তার কী দাঁড়ালো, তাহলে 0 লেস ইকুয়ালস টু পাই মাইনাস আলফা লেস ইকুয়ালস টু পাই, তাহলে এটাও কিন্তু মুখ্য মানের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে লিখতে পারি, এটা কোনো সমস্যা নেই। অতএব তাহলে cos ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই মাইনাস আলফা, আলফা মানে কত, cos ইনভার্স মাইনাস এক্স, অতএব cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স এক্স, ঠিক আছে? একইভাবে কিন্তু সবগুলো প্রুফ করা যায়, আমি এখানে এটা করে দেখালাম। এবার সূত্র 4, এখানে দেখো আমরা আগে জানতাম যে cos এক্স ইকুয়ালস টু 1/sec এক্স, তাহলে এখানে সূত্র কেমন দাঁড়াবে, 1 নম্বর যে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1/x, যেখানে মড এক্স লেস ইকুয়াল টু 1। 2 নম্বর cos ইনভার্স এক্স ইকুয়ালস টু সেক ইনভার্স 1/x, যেখানে এক্স লেস ইকুয়াল টু 1, আর এখানে 1/x, তাহলে এক্স নট ইকুয়াল টু 0, এটা কিন্তু থাকবে। 3 নম্বর যে tan ইনভার্স এক্স ইকুয়ালস টু cot ইনভার্স 1/x, যখন এক্স গ্রেটার দেন 0, আর cot ইনভার্স 1/x মাইনাস পাই যখন এক্স লেস দেন 0, তাহলে এই যে tan ইনভার্স 0 তখন কি, এটা কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে? এবার কিছু অঙ্ক করি। তাহলে মুখ্য মান নির্ণয় করো cos ইনভার্স মাইনাস √3/2, তাহলে মনে করি cos ইনভার্স মাইনাস √3/2 ইকুয়ালস টু থিটা, অতএব
cos theta equal to minus √3/2, that equals to minus cos √3/2 আর কত π/6 সমান cos π minus π/6 সমান cos 5π/6। তাহলে সাধারণ সমাধান কী পাবো, যে থিটা ইকুয়ালস টু 2nπ প্লাস মাইনাস 5π/6, যেখানে n ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তাহলে এবার কী দেখতে হবে, আমাকে n এর এমন একটা মান চুজ করতে হবে যার জন্য থিটাটা কী হয়, মুখ্য মানও থাকে, তাই তো। তাহলে আমাদের কী করতে হবে, যে মুখ্য থিটা এর মুখ্য মানের জন্য থিটা কী হবে না 0 থেকে বড় হবে আর পায়ের থেকে ছোটো বা সমান হবে, ঠিক আছে। তাহলে যদি n ইকুয়াল টু প্রথম 0 নিই তাহলে কত পাবো, থিটা ইকুয়ালস টু 5π/6। দেখো মাইনাসটা নিলে কিন্তু থেকে ইয়ে হচ্ছে, n এর মান যদি 1 নিই তাহলে কত হবে 2π প্লাস 5π/6, এটা কিন্তু থাকছে না, ঠিক আছে, বা 2π মাইনাস 5π/6 এটাও কিন্তু থাকছে না, তাহলে এগুলো আর হবে না। তাহলে অতএব cos ইনভার্স মাইনাস √3/2 এর মুখ্য মান 5π/6। আরেকটা অঙ্ক করি, সাইন ইনভার্স সাইন 2π/3 এর মুখ্য মান নির্ণয় করি। তা মনে করি সাইন ইনভার্স সাইন 2π/3 সমান থিটা। অতএব সাইন থিটা ইকুয়াল টু সাইন 2π/3, ঠিক আছে। অতএব থিটা ইকুয়ালস টু কত হবে, আগে আমরা দেখেছিলাম যে সাধারণ সমাধান nπ প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n 2π/3 কী ছিল না, সাইন থিটা ইকুয়াল যদি সাইন আলফা হয় তা থিটা ইকুয়ালস টু nπ প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, ঠিক আছে। তাহলে আমাদের n এর এমন একটা মান চুজ করতে হবে যাতে থিটা কী হবে, মুখ্য মানের জন্য কী হবে -π/2 লেস ইকুয়ালস টু থিটা লেস ইকুয়ালস টু π/2। তাহলে থিটার আমি এমন একটা মান পাবো, তাই যদি থিটা 1 বলি সেটা কী হবে না π/2 এর থেকে বড় অথবা সমান হবে এবং π/2 এর থেকে ছোট হবে, এই -π/2 তে বড় হবে আর +π/2 তে ছোট হবে। তাহলে কাজ করি, থিটার মান যদি আমি 0 বসাই কত হবে, তাহলে n ইকুয়াল টু 0 কত হবে দেখো 2π/3, এটা হচ্ছে না। n ইকুয়াল টু 1 কত হবে π মাইনাস 2π/3, তাহলে হচ্ছে কত π/3। তাহলে π/3 এই রেঞ্জের মধ্যে আছে, তাই তো। তাহলে অতএব সাইন ইনভার্স সাইন 2π/3 এর মুখ্য মান π/3। আর একটা উদাহরণ নিই, কী বলছে cos অফ সাইন ইনভার্স x এর হোল স্কোয়ার সমান সাইন অফ cos ইনভার্স x এর হোল স্কোয়ার। তাহলে আমরা দেখে নিই যে সাইন ইনভার্স x এর মধ্যে আর cos ইনভার্স সম্পর্ক আছে। তাহলে মনে করি
মনে করি সাইন ইনভার্স এক্স সমান থিটা, অতএব থিটা ইকুয়ালস টু সাইন এক্স সমান, তাহলে সাইনটা যদি কষে আনতে কী হবে, তাহলে কস অফ পাই বাই টু মাইনাস এক্স, অতএব কস ইনভার্স থিটা ইকুয়ালস টু, এটা ভুল লিখলাম, এক্স ইকুয়ালস টু সাইন থিটা। কস ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ইকুয়াল টু পাই বাই টু মাইনাস থিটা। তা কী বলতে পারবো, এখানে সব কিন্তু মুখ্য মানের মধ্যে আছে। তাহলে অতএব কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স, কারণ থিটা ইকুয়াল টু কত, সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, অতএব বলতে পারবো যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে আমাদের কী দেওয়া আছে, শুরু করি। তাহলে কস অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কী বলবো, কস অফ পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স, তাই তো। এই সাইন ইনভার্স এক্সের জায়গাতে আমি বসাচ্ছি তার হোল স্কোয়ার। তাহলে কস অফ পাই বাই টু মাইনাস থিটা সাইন থিটা দিস ইকুয়ালস টু সাইন অফ কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার সমান আর এইচ এক্স। ঠিক আছে, এটা ভালো করে বুঝে নেবে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা মানে এক্স ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, আরেকটা উদাহরণ নিয়ে সমাধান করো। কস অফ টু সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 1/9। তো এখানে মনে করি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, অতএব সাইন থিটা ইকুয়ালস টু এক্স। তাহলে কী দেওয়া আছে যে কস অফ টু সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 9 বা কস অফ, তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তা কস অফ টু থিটা ইকুয়ালস টু 1/9 বা তাহলে কস অফ টু থিটা ফর্মুলা কি 1 মাইনাস টু সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/9, তাই তো। তাহলে সাইন থিটা মানে কি এক্স, অতএব 1 মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/9। তো কী দাঁড়াবে, অতএব 2x স্কোয়ার সমান 1 মাইনাস 1/9 ইকুয়ালস টু 8/9। অতএব x স্কোয়ার ইকুয়ালস টু 8/9 1/2 4 সমান 4/9। অতএব x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 4/9 সমান প্লাস মাইনাস 2/3। অতএব নির্ণয় সমাধান কত হবে, প্লাস মাইনাস 2/3। ঠিক আছে, তাহলে এটা পর্যন্ত থাকলো। পরবর্তীকালে আমরা যোগফলের সূত্রগুলো নিয়ে আলোচনা করব।
কোনো যদি বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে।